আজকে যারা এই দেশটাকে খুন করেছে, এই দেশে কারবালা বানিয়েছে, তাদের কোনো লজ্জা নাই, তারা অনুতপ্ত না। সবচেয়ে ভয়াবহ জিনিস হচ্ছে এটা, মানুষ ভুল করে, অপরাধ করে, শাস্তি হয়, কিন্তু এরা যখন ফাঁসিতেও যাবে এরা অনুতপ্ত হবে না। এরা যখন যাবজ্জীবন কারাদণ্ডে থাকবে এরা ফুঁসতে থাকবে। এটা হচ্ছে একটা মানসিক বিকৃতি। এবং ফ্যাসিবাদের যত রকম গবেষণা আছে তার রাজনৈতিক আছে, অর্থনৈতিক আছে, লুটপাটের দিক আছে, কিন্তু একটা দিক হচ্ছে তারা মানসিকভাবে বিকারগ্রস্ত। সেটা আপনি হিটলারের কথা বলেন, মুসলিমের কথা বলেন, বা আজকে আপনি শেখ হাসিনা তো ওই সারিতেই চলে এসছে তার কথা বলেন, এবং তার অনুসারীরা পর্যন্ত আজকে বিদেশে বসে যে প্রচার করছে। এবং বাংলাদেশে তাদের অধ্যত্ত দম্ভ এখনও এরকম যে জুলাইয়ের পক্ষে অবস্থান নেওয়ার কারণে একটি পত্রিকার 20 জন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে। কিন্তু জুলাই হচ্ছে সেই পরিবর্তনের জায়গা যে এই সাংবাদিকেরা বরখাস্ত শুনে বেরিয়ে যান নাই, তারা উল্টা অবস্থান নিয়েছে, আত্মমর্যাদা এবং সাহসের সঙ্গে সেই পত্রিকার ভেতরে অবস্থান করেছে। এটা জুলাই ছাড়া সম্ভব হতো না। এবং যতদিন না সাংবাদিক সমাজ যদি এইভাবে এক জায়গায় আমরা না দাঁড়াই, এটা কোনো সরকার, কোনো মন্ত্রণালয়, কারণ এই একটা ব্যাপার এত স্পর্শকাতর, এখানে আসলে আপনি আইন দিয়ে, লাঠি দিয়ে বা এসব দিয়ে ভয় দেখে কিছু করা যাবে না। এবং এই সরকার এক বিন্দু পরিমাণ হুমকি বা অনিয়ম সাংবাদিকতার ক্ষেত্রে করে নাই। উদাহরণ পাওয়া যাবে না। আমি তো ক্রিটিক্যাল থাকার চেষ্টা করি, সরকারি প্রতিষ্ঠানে থাকলেও ক্রিটিক্যালি ফেসবুকে লেখার চেষ্টা করি, কিন্তু আমরাও পাই নাই সত্যিকার অর্থে। তাহলে যদি থাকে সেটার জন্য আমরা অবশ্য ব্যাখ্যা দেব। কিন্তু যতদিন না সাংবাদিক সংগঠন, তার সমাজ, সে যদি এই জায়গায় না দাঁড়ায়, এটা বাইরে থেকে করা যাবে না। এবং সেই জায়গায় জুলাইয়ে যারা আহত সাংবাদিক, তারা যদি একটা সংগঠনের মধ্যে থাকেন, জুলাইয়ের আহত সাংবাদিক পরিচয়ে যদি একটা সংগঠন দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখেন বাংলাদেশে, সেটা ছাড়া কিন্তু উপায় নেই। এটা আত্মরক্ষার জন্য, এটা ইতিহাস ধরে রাখার জন্য। এবং আপনারা যারা যুদ্ধে আহত হয়েছেন, শহীদ হয়েছেন, আপনারা আহতরা শহীদদের মনে রাখবেন। আপনারা আহতরা নতুন বাংলাদেশে যদি কোনো সাংবাদিকদের উপর আবার এরকম ঘটনা ঘটে, আপনারা দাঁড়াবেন। শেষের দিকে যে সাংবাদিকরা দাঁড়িয়েছেন সংগঠন হিসেবে দাঁড়ান নাই, ব্যক্তি হিসেবে দাঁড়িয়েছেন। বাংলাদেশে 15 বছর সমস্ত রকম সংগঠন ধ্বংস হয়ে গিয়েছিল, আবার সেই সংগঠনগুলো লাগবে। আমরা যে রাষ্ট্র গঠনের কথা বলি, সংগঠন ছাড়া হবে না। আপনারা সেই কাজটা করবেন, আপনাদের অভিবাদন। এবং আপনারা সাংবাদিকতার মধ্যে নিম্নবর্গ, মানে এলিট সাংবাদিকেরা কিন্তু এই ঝুঁকিটা নেন নাই। যারা ফটোগ্রাফার বেশি আহত হয়েছেন, ফটোগ্রাফাররা বেশি আহত হয়েছেন কেন? কারণ একটা ফটো হচ্ছে প্রমাণ, একটা ফটো সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এবং হাসিনা রেজিমের বিরুদ্ধে এক একটা ফটো এক এক করে বোমার মতো, একটা ভিডিও, রিল, আপনারা সেই কাজটা করেছেন। ফলে জুলাইয়ের প্রিন্ট সাংবাদিকতার চেয়ে অনেক বেশি মাল্টিমিডিয়া ফ্রিল্যান্স সাংবাদিক, যেটা তাহির জামান প্রিয় যাদের একজন, এবং যারা ফটোগ্রাফার, তারা কাজ করেছেন। এবং ফটোগ্রাফারদের এই বঞ্চনা আজকে আপনারা সবার সামনে তুলে ধরলেন। আশা করি এইটার একটা সুব্যবস্থা আশা করি শীঘ্রই হবে। জুলাই শেষ করে দিবেন না, জুলাই চলমান থাকবে। জুলাইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের দিকে আমরা যাবই। 1 বছরে কিছুই বোঝা যায় না, দীর্ঘ সময় লাগে একটা পরিবর্তন সামনে ভেসে উঠতে। সেই ভেসে ওঠার কারিগর আপনারা থাকবেন, দেশের পাশে, সবার পাশে আপনার।